বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, লবঙ্গ এবং কড়ি, আপনি যদি চুপচাপ অর্থাৎ গোপনে যদি আপনি এই দুটি জিনিসকে একত্রিত রেখে দিতে পারেন বাড়ির এই স্থানে, তাহলে আপনার জীবনে ধন দৌলত কোনোদিন শেষ হবে না, ধন বৃদ্ধি হবে এবং আপনি খুব শীঘ্রই আপনি ধনবান হবেন। লবঙ্গ এমন একটি জিনিস এবং লবঙ্গতে একটি দৈবিক শক্তি থাকায় এমন একটি জিনিস যা বিভিন্ন তন্ত্র মন্ত্রতে লবঙ্গ ব্যবহার করা হয়। লবঙ্গ শুধু যে স্বাস্থ্যের জন্যই ভালো তা নয়, প্রত্যেক মানুষের জীবনে সকল সমস্যাকে লবঙ্গ শেষ করে দিতে পারে। লবঙ্গতে এতটাই গুণাগুণ আছে, যদি কারোর জীবনে শত্রুর প্রবলেম চলছে অর্থাৎ গোপন শত্রু, তারাও শেষ হয়ে যাবে এই লবঙ্গ দ্বারা প্রতিকার করলে, অর্থাৎ এই লবঙ্গ দ্বারা উপাচার করলে গোপন শত্রুর থেকে তৎক্ষণাৎ সে মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাস্তু দোষের জন্য আপনার জীবনে অনিষ্ট হচ্ছে, তাহলে আপনি লবঙ্গ দ্বারা প্রতিকার করুন। আপনার জীবনে যে অনিষ্ট হচ্ছে, সেই অনিষ্ট থেমে যাবে এবং জীবনে আপনার অনেক বেশি উন্নতি আসার পথ খুলে যাবে। অর্থাৎ যারা জীবনে প্রচুর কষ্টে রয়েছে, অর্থাৎ এখন এই বর্তমান সময়ে যারা কষ্টতে রয়েছে, তারা এই লবঙ্গ দ্বারা প্রতিকার করলে বা উপাচার করলে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে যে কোনো ধরনের কষ্ট হোক না কেন, সেই কষ্ট দূর হয়ে যায়। মানুষের জীবনে ধন বৃদ্ধি করার যে শক্তি, সেই শক্তি লবঙ্গের মধ্যে আছে। ব্যবসা চলছে না, ব্যবসা একেবারে শেষ হয়ে যাচ্ছে, আপনি ঋণী হয়ে গেছেন, এই লবঙ্গ আপনাকে সাহায্য করবে। আর এই লবঙ্গ দ্বারা উপাচার করলে বা লবঙ্গ দিয়ে প্রতিকার করলে আপনার ব্যবসা পূর্বের তুলনায় আরো ভালো হবে। ধরুন আপনার কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রেও আপনি লবঙ্গ ব্যবহার করুন, লবঙ্গ দ্বারা প্রতিকার করুন। আপনি যে কাজ করার জন্য চেষ্টা করছেন, সেই কাজে বাধা আসছে, প্রবলেম হচ্ছে, সেই কাজ আপনার হবে, খুব দ্রুতই হবে। কারণ এই লবঙ্গের মধ্যে, এই লবঙ্গে অনেক বেশি শক্তি আছে। বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে লবঙ্গ দ্বারা সেই প্রতিকারগুলি আপনাদেরকে জানিয়ে দেব। খুব সহজ সরল ভাবে ওই প্রতিকারগুলি যে কোনো মানুষ বাড়িতে বসেই এই প্রতিকারগুলি খুব সহজেই করতে পারবেন। আর এই প্রতিকারগুলি করলে জীবনে ভালো ফল পাবেন। যে কারণে আপনি এই প্রতিকারটি করছেন, শুধুমাত্র এই প্রতিকারের উপরে আপনার একটু বিশ্বাস থাকতে হবে। মনে সন্দেহ সংকোচ রেখে আপনি যদি এই উপায় বা প্রতিকারটি করে থাকেন, তাহলে সেই প্রতিকারের আপনাকে কাজ দেবে না। বন্ধুরা, যে কোনো প্রতিকারের ওপরে বিশ্বাস থাকলে সেই প্রতিকারটি অবশ্যই কাজ দেবে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বটনটি ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবে, যাতে ভিডিওটি দেখে অন্যেরাও উপকৃত হন। তো বন্ধুরা, ভিডিওটি মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, প্রথমেই বলি, যদি আমাদের জীবনে শত্রু থাকে, শত্রু হতে পারে আপনার কেউ চেনা পরিচিত হতে পারে, বা পাড়া প্রতিবেশীরাও হতে পারে, বা আপনার ফ্যামিলির মধ্যেও হতে পারে, এমনকি আপনার বন্ধুর মধ্যেও হতে পারেন। বন্ধুরা, শত্রুরা কি করে? শত্রুরা আপনার উন্নতি দেখে হিংসা করে এবং আপনার উন্নতিতে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের খারাপ কিছু পন্থা অবলম্বন করে যাতে আপনার ক্ষতি হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার শত্রু রয়েছে, অর্থাৎ আপনার গোপন শত্রু রয়েছে, বন্ধুরা, প্রত্যেক মানুষেরই জীবনে একটা গোপন শত্রু থাকে। সেই গোপন শত্রুকে চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। গোপন শত্রু বিশেষ করে তারাই হয়ে থাকে যে আমাদের খুব সামনের কাছাকাছি ব্যক্তি হয়ে থাকে। বন্ধুরা, যদি আপনার জীবনে তেমন কোনো গোপন শত্রু থেকে থাকে, বা আপনি বুঝতে পারছেন কেউ আপনার উপরে প্রবলেম করছে, বা বারবার আপনার জীবনে অনিষ্ট সাধন করার চেষ্টা করছে, এমনকি আপনার বাড়িতেও
অনিষ্ট করার চেষ্টা করছে, আপনার বাড়িতে যারা রয়েছে তাদেরকেও অনিষ্ট করার চেষ্টা করছে, তেমন ধরনের যদি কোনো গোপন শত্রু থাকে, তাহলে আপনি এই কাজটি অবশ্যই করবেন। প্রতিদিন 2টি করে লবঙ্গ মা দুর্গাকে অর্পণ করুন। আপনি সকালবেলা স্নানাদি করার পর আপনি মা দুর্গার চরণে 2টি লবঙ্গ অর্পণ করবেন। বন্ধুরা, যখন আপনি বাড়ি থেকে বের হবেন সেই সময় একটি লবঙ্গ সেখান থেকে তুলে নেবেন এবং সেই লবঙ্গটি আপনি মুখে নিয়ে নেবেন এবং মুখে নিয়ে আপনি সেটিকে খেয়ে নেবেন এবং দ্বিতীয় যে লবঙ্গটি রয়েছে সেটি পকেটের সঙ্গে রাখুন এবং কাজ সারার পর যখন আপনি বাড়িতে আসবেন সন্ধ্যায় কিংবা রাতে, তখন এসে ওই লবঙ্গটি খেয়ে নেবেন। এই কাজটি আপনি প্রতিদিন করুন। আপনার বাড়িতে যদি মা দুর্গার ছবি না থেকে থাকে বা মূর্তি না থেকে থাকে, তাহলে আপনি মা দুর্গার একটি ছবি বাড়িতে আনুন। প্রতিদিন মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবেন যে শত্রু যেন আপনার জীবন থেকে একেবারে শেষ হয়, সেই শত্রু যেন আপনার জীবনে কোনো ক্ষতি না করতে পারে। এবং স্নান করার পর এবং 2টি লবঙ্গ মা দুর্গার চরণে রেখে দেবেন এবং যখন আপনি কাজে যাবেন বা বাড়ির বাইরে যাবেন, তখন সেই লবঙ্গ থেকে একটি লবঙ্গ খেয়ে নেবেন আর একটি লবঙ্গ পকেটে রেখে দেবেন এবং রাত্রিবেলা বা সন্ধ্যাবেলায় আপনি যখন বাড়িতে আসবেন, তখন বাড়িতে এসে সেই লবঙ্গটি আপনি খেয়ে নেবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাস্তুর কোনো প্রবলেম থাকে বা বাড়িতে মন বসছে না, এমন ধরনের অনেকেরই হয়ে থাকে, এই উপায়টি একবার করে দেখুন। এই উপায়টি খুবই ফলপ্রদদায়ী এবং ভালো উপায়। এবং বাড়িতে অশুভ শক্তি থাকলে, অর্থাৎ বাড়িতে যদি কোনো অপদেবতা বা অপশক্তি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জীবনে অনেক সময় এমন হয়ে থাকে, অনেক বেশি চেষ্টা করার পরেও আপনি জীবনে উন্নতি পাবেন না। আপনার না ভাবা তেমন কিছু সমস্যা, প্রবলেম আপনার জীবনে হঠাৎ করে চলে আসবে যদি আপনার বাড়িটি অশুদ্ধ হয়ে থাকে। বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বেশি পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ বাড়িতে যদি অপশক্তি, অশুভ শক্তি যদি থেকে থাকে, সেই অপশক্তি বা অশুভ শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন জনের মাধ্যমে। আমরা অনেকের সঙ্গে মেলামেশা করি, অনেক মানুষ আমাদের বাড়িতে আসে। তো বন্ধুরা, মানুষের মধ্যেই থাকে ভালো শক্তি এবং খারাপ শক্তি, অর্থাৎ পজিটিভ শক্তি ও নেগেটিভ শক্তি। তো আমরা চিনতে পারি না যে কার মধ্যে ভালো শক্তি রয়েছে এবং কার মধ্যে খারাপ শক্তি রয়েছে। বন্ধুরা, যারা আমাদের বাড়িতে আসেন, যদি সেই ব্যক্তির মধ্যে নেগেটিভ এনার্জি খুব বেশি পরিমাণ থাকে, তাহলে সে আমার বাড়িতে আসার পর তার মধ্যে থাকা নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে থেকে যায়, কারণ সেই ব্যক্তি আমাদের বাড়িতে এসে কিছুটা সময় কাটিয়ে যাচ্ছে। তো এমন যদি হয়ে থাকে, আপনার বাড়িতে বাস্তুর প্রবলেম আছে, বাস্তুর প্রবলেম থাকলে কি হবে? আপনার জীবনে উন্নতি আসবে, আবার কিছু না কিছু প্রবলেম শুরু হবে। খুশি বা আনন্দ আপনার জীবনে বা আপনার বাড়িতে বেশিক্ষণ থাকবে না, হঠাৎ করে আসলো আবার সে একই হয়ে যাবে। এমন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা 5টি লবঙ্গ নেবেন এবং 3টি কর্পূর নেবেন এবং 3টি বড় এলাচ নেবেন। 5টি লবঙ্গ, 3টি কর্পূর, 3টি বড় এলাচ নেবেন। আর এটি করতে হবে শনিবার সন্ধ্যার পর। এগুলিকে একত্রিত জ্বালিয়ে দেবেন। এটি জ্বালাবেন আপনার বাস্তুর মধ্যে এবং এটি জ্বালানোর সময় যে ধোঁয়া উৎপন্ন হবে, সেই ধোঁয়াটি বাড়ির প্রতিটি রুমে, যে বাড়ির যে কোণ রয়েছে, সেই কোণাগুলির সামনে অবশ্যই ধোঁয়াটাকে নিয়ে যাবেন। এবং ওই কাজটি করার পর যখন এগুলি একেবারে জ্বলে শেষ হয়ে ছায়ে পরিণত হবে, সেই ছাইগুলি একটি রেখে দেবেন একটি কৌটোর মধ্যে এবং সেখান থেকে সামান্য একটু ছাই, সেই ছাই আপনার যে বাড়ির মুখ্য দ্বার রয়েছে, অর্থাৎ মুখ্য দরজা রয়েছে, সেখানে সেই ছাই ছিটিয়ে দেবেন। তারপর আপনি জল ঢেলে সেটিকে ধুয়ে দেবেন। এই কাজটি 1 সপ্তাহ করে দেখুন, দেখবেন আপনার বাড়িতে যদি বাস্তুর কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেই প্রবলেম দূর হয়ে যাবে
বন্ধুরা, যদি আপনার জীবনে প্রচুর কষ্ট চলছে, বন্ধুরা এই কষ্ট সাধারণত রাহু ও কেতু দ্বারা হয়ে থাকে। যদি আপনার জীবনে কষ্ট চলে তাহলে আপনাকে কি করতে হবে? সোমবার দিন 5টি লবঙ্গ নেবেন এবং সকালবেলা স্নান পর্ব সেরে নিয়ে ওই 5টি লবঙ্গ শিবলিঙ্গে অর্পণ করবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ মূর্তি থেকে থাকে সেখানেও আপনি এই কাজটি করতে পারেন, এবং আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে আপনি আপনার আশেপাশে কোনো যদি শিব মন্দির থেকে থাকে তাহলে সেখানে আপনি চলে যাবেন এবং শিবলিঙ্গে অর্পণ করবেন এই 5টি লবঙ্গ, এবং ওখান থেকে একটি লবঙ্গ তুলে নেবেন এবং সেই লবঙ্গটি পকেটে সদা সর্বদাই রেখে দেবেন। অর্থাৎ আপনি যে মানি ব্যাগ ব্যবহার করেন সেই মানি ব্যাগেও রেখে দিতে পারেন। তাহলে রাহু কেতুর দোষ থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। তো রাহু কেতু দোষ থেকে যদি আপনার জীবনে খারাপ প্রভাব ফেলে অর্থাৎ দিয়ে যাচ্ছে, তাহলে আপনার জীবনে অনেক কষ্ট থাকবে। তাহলে সেই কষ্টকে দূর করার জন্য সোমবার দিন 5টি লবঙ্গ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সেখান থেকে একটি লবঙ্গ তুলে নেবেন এবং সেই লবঙ্গটি আপনার পকেটে বা মানি ব্যাগে রেখে দেবেন সব সময়ের জন্য। বন্ধুরা, ধন বৃদ্ধি হচ্ছে না, কিন্তু আপনি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আপনার পরিশ্রমের অনুপাতে আপনার হাতে অর্থ আসছে না, বা ব্যাংকে টাকা সঞ্চয় হচ্ছে না, বা ঘরে টাকা থাকছে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন? মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন 3টি লবঙ্গ অর্পণ করবেন এবং এটি যখন অর্পণ করবেন তখন গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নেবেন। গোলাপ ফুলের পাপড়ির ওপর 3টি লবঙ্গ রেখে মা লক্ষ্মীর সামনে সেটিকে আপনি অর্পণ করবেন বৃহস্পতিবার দিন রাতে, এবং একই সাথে 5টি লবঙ্গ ও 5টি কুড়ি একটি লাল কাপড়ে বাঁধবেন। সেই লাল কাপড়ে বেঁধে লাল সুতো দিয়ে সেটিকে বেঁধে একটা পুটুলি তৈরি করবেন। আপনার যে টাকা পয়সা রাখেন অর্থাৎ আলমারিতে, সেই আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। প্রথমত 5টি কড়ি ও 5টি লবঙ্গ একটি গোলাপের পাপড়ির উপরে রেখে মা লক্ষ্মীর চরণে রাখবেন এবং সেটিকে পরের দিন তুলে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই স্থানে অর্থাৎ আলমারিতে বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে একটি পুটুলি করবেন, লাল কাপড়ে বেঁধে লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে সেই পুটুলিটি আপনার আলমারির লকারে রেখে দেবেন, অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখে। ওটি করবেন শুক্রবার দিন সকালে। এই কাজটি করলে আপনার ধন বৃদ্ধি অতি অবশ্যই হবে, এটি আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলছি। আর যদি ব্যবসায় উন্নতি নেই, ব্যবসায় সেই ক্ষেত্রে ভালো চলছে না, তাহলে আপনি বুধবার ভগবান গণেশজির সামনে একটি লবঙ্গ ও একটি গোটা সুপারি আপনার দোকানে যে লক্ষ্মী গণেশ থাকে তার সামনে রাখবেন, এবং আপনি যখন বাইরে যাবেন সুপারিটাকে পকেটে রাখবেন এবং লবঙ্গটি মুখে রেখে দেবেন। আবার যখন আপনি বাইরে থেকে বাড়িতে আসবেন সেই সুপারিটাকে ভালো জায়গায় পবিত্র স্থানে রেখে দেবেন, এবং পরের দিন আবার যখন বাইরে থেকে বাড়িতে আসবেন সুপারিটাকে পবিত্র স্থানে রেখে দেবেন, এবং পরের দিন সুপারিটি আপনি ভগবান গণেশজির সামনে নিবেদন করুন। এবং লবঙ্গটি আপনাকে প্রতিদিন পরিবর্তন করতে হবে। প্রতিদিন একটি করে লবঙ্গ আপনাকে ভগবান গণেশজি ও লক্ষ্মীর সামনে রাখতে হবে বা অর্পণ করতে হবে। বন্ধুরা, মঙ্গল ভালো থাকলে আমাদের জীবনে কোনো অশুভ শক্তি গা ঘেঁষতে পারে না। তো বন্ধুরা, মঙ্গলকে ভালো রাখার জন্য এই উপাচারগুলি করুন, এই প্রতিকারগুলি করুন। এই প্রতিকারগুলি খুব সহজ সরল, আর এই প্রতিকারগুলি করলে মানুষ ভালো রেজাল্ট পেয়ে থাকে, এবং বিশ্বাস ভক্তি সহকারে এই প্রতিকারগুলিকে করবেন। মনে কোনো দ্বিধা বা সংকোচ রেখে করলে কোনো ভালো ফল বা ভালো রেজাল্ট নাও পেতে পারেন। মনে ভক্তি ও বিশ্বাস রেখে উপায়গুলি করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনজনদের সাথে শেয়ার করুন। যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।